সব দেখে নিয়েছি। এই চলো চলো চলো, আসো আসো। বাবা ও আবার সে ওদিকে গিয়ে লুকিয়েছে। বাবা বাড়ি যাবার ইচ্ছা নেই আছে। হ্যাঁ এক্সট্রা পাকা। চলো বাই বাই বাই। আমি ঘরে দেখছি দুটো বটলই ওরকম রাখা রয়েছে। আমি ওটাই ভাবছি যে জলের বোতল নিয়ে আসেনি, না ভুলে গেছে, না কিছু না অন্য বটল নিয়ে গেছে, কিছুই বুঝতে পারলাম না। আর অত সকালবেলা উঠে পড়তে বসে আই কার্ড লাগাতেও ভুলে গেছে। কি করছিল? পাপাও মনে করে দেয়নি? পাপাও তাড়াহুড়োতে ছিল? দুজনেই তাড়াহুড়োতে ছিল। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সোরিস ব্লগ। দেখো ছেলেকে নিয়ে চলে এলাম হচ্ছে মাছ বাজারে, এখন মাছ নেব। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সঙ্গে এখানে ঠাকুরের জন্য ফুলও নিলাম। আর এই ফুলটা না সবজিওয়ালাদের মাঝখানেই বসে, সে হয়তো দেখতে এরকম লাগছে। তারপরে ফুল টুল নিয়ে চলে এলাম হচ্ছে সিঙ্গারা চাউমিনের দোকানে, যেহেতু আজকে একটু সিঙ্গারা চাউমিন খেতে ইচ্ছা করছিল, মানে স্যুপ চাউমিন, তো সেটা এখান থেকে নিলাম। দেখো কত বড় হাঁড়িতে করে। তো এই যে মাছটা আনার পর এখন ধুয়ে পরিষ্কার করতে হয় মাছটা। চলো। তো এই যে ঠাকুরের সব বাসন নামিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো এখন ঠাকুরের বাসনটিকে তেঁতুল দিয়ে ভালো করে মেজে পরিষ্কার করব। আর এই যে এনাকে দেখো, আমি মাছ নিয়ে এসেছি, সেই যে গন্ধতে এসেছে সেই দিয়ে স্টিল এইভাবে বসেছে। পুষি, এই পুষি পুষি তাপ দুষ্টু কথা। যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটার ভিডিও করতে পারিনি। পুজো দেখো বৃহস্পতিবার সুন্দর করে ঠাকুরকে সমস্ত ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। তো পুজো পাঠ কমপ্লিট, এবার ব্রেকফাস্ট, তারপর হচ্ছে রান্না। তো এই যে তোমরা দেখতে পাবে স্যুপ চাউমিন নিয়েছেন, তো বাবিনকে দিলাম, দিয়ে এখন আমিও খাবো। তো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়ে যা যা মশলা প্রয়োজন সেগুলো আমি এখানে সব রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট, জিরে, গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ, এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, আর এর মধ্যে হচ্ছে কাজু, পোস্ত আর চালমগজ বাটা। আর বাবিনের তো এক্সাম স্টার্ট হয়েছে, 2 তারিখ থেকে করে এক্সাম চলছে। আজকে ওর ইংলিশ পরীক্ষা ছিল, তো স্কুল থেকে আসার পরই হঠাৎই গায়ে ঘুম জ্বর। তো এখন ওকে খাইয়ে স্নান টান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে জাস্ট প্যারাসিটামল দিয়ে শুয়েছি। যেহেতু এখন পরীক্ষা চলছে বলে অনেকটাই ভোর ভোর উঠছে, 5:30-5টার সময় উঠছে, উঠে একটু পড়ছে, তারপরে স্কুল। আর মর্নিং স্কুল তারা তো জানোই, এই সকালবেলা এই যে বৃষ্টি ওয়েদারে বাচ্চাদের বেরোনো যে কতটা মুশকিল। মানে সারা রাত তো বৃষ্টিটা মনে হবে না, ঠিক স্কুলে যাওয়ার সময় 6টা-6:30টার মধ্যে ধুম বৃষ্টি। আর মানে গাড়িতে যেতে যেতেই তো অর্ধেক ভিজে টিজে যায়, তাও রেনকোট পরে ছাতা টাতা যা হোক করে। রান্না করে সমস্ত কিছু গুছিয়ে রয়েছে, টিফিন করে ছেলেকে কিছু এখন একটু ঝটকা করেছে, চিন্তা করে রেডি হয়ে গেছি, বেরোচ্ছে ডিউটি। তো চলো কোন দিন আমার আঙুলটাই কেটে মানে লাল। এখন চলে এসেছি রাজমণি বাজারে, যেহেতু আমার কাজটা আজকে ফুল বাগানে রয়েছে। আজকেও আমার সেম আর কি ডেস্টিনেশনের কাজ হচ্ছে ফুল বাগান। ওই যে হাতের অ্যাসাইনমেন্টের পেপার, সেকেন্ড ফ্লোরে যেতে হবে, ম্যাথগুলো পেপারটা রেডি করে দিই। আর এই ভেন্যুতে যেন একটা মজার বিষয় হচ্ছে, এই লিফটটা খুব সুন্দর মিউজিক করে। দেখো শোনো তোমরা একটু ভালো করে, দেখেছো কত সুন্দর মিউজিক্যাল লিফট। তো কাজ কমপ্লিট, এখন নামছি। আর আমি যতবারই উঠি কিন্তু লিফট দিয়ে, বাট নামার সময় আমি সিঁড়িটাই ব্যবহার করি সবসময়, কারণ জানি না আমার ভালো লাগে সিঁড়ি দিয়ে নামতে। আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, তোমরা দেখে না কিছু একটা হয়তো ইলেকট্রিক কিছু খারাপ হচ্ছে, তার জন্য খুব ইচ্ছা করছিল আজকে প্যান্ডালুন থেকে একটুখানি ঘুমের আসতে, বাট বৃষ্টি ওয়েদার থাক, অন্যদিন যেদিন এই সাইডে কাজ আসবো সেদিন আবার আসবো। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে প্যান্ডালুন। ছোটোবেলায় আমরা ওইভাবে স্কুল থেকে ফিরতাম, হ্যাঁ হাত ধরাধরি করে। দেখো কত সুন্দর মায়েদের সাথে বান্ধবীদের সাথে যাচ্ছে সব স্কুল থেকে। ছোটোবেলায়
ছোটোবেলায় হাত ধরাধরি করে স্কুল থেকে ফিরতাম, আর এখন একাই কাজ থেকে বা ডিউটি থেকে এটাই ধাপের পর ধাপের লাইফের স্টেপ, এইগুলোই হয়তো। তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন খেতে বসে গেছি। তো চলো খেয়ে নিই। আজকে কী রান্না করলাম তোমাদেরকে একটু বলি। তো করেছিলাম হচ্ছে মাছের ঝাল, আর মা এখানে করেছিল হচ্ছে পাবদা মাছ বেগুন আলু দিয়ে ঝাল, আর হয়েছিল ঢ্যাঁড়সের আলু দিয়ে ভাজা ভাত। আর এখানে দেখো বাবিন আর আমি একসাথেই খেতে বসেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই সুস্থ ভালো থাকবে। আবার দেখাবে কালকে নতুন ব্লগ নিয়ে। তো বাই। আর এই মাছের রেসিপিটা আমার ছেলের অনেক প্রিয়। সে মাছ ভালোবাসে না, বাট এই মাছটা করলে সে যেন তৃপ্তি করে খায়।